রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত 1টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে র্যাব 11-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। জানা যায় আসামি নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এই নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রবিবার সকালে ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে দিয়েছে পুলিশ। গত বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের উপর উঠে লাফান কেউ কেউ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েক যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নেয়। সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। সোহাগ পুরনো তামার তার ও অ্যালুমিনিয়াম শীট সহ ভাঙারি জিনিসের ব্যবসা করতেন। পারিবারিক সূত্র জানা যায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার 14 বছর বয়সী মেয়ে সোহানা 6ষ্ঠ শ্রেণীতে এবং 11 বছর বয়সী ছেলে সোহান 4র্থ শ্রেণীতে পড়ে। হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার নিহতের বড় বোন মঞ্জুয়া বেগম কাতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 15 জন থেকে 20 জনকে আসামি করা হয়।